হোস্টেলের খাবার আদৌ কি আবাসিকরা পাচ্ছে নাকি তা চলে যাচ্ছে এখন অন্য কোথাও? এমন প্রশ্ন এবং অভিযোগ তুলে আজকে কিন্তু উত্তাল হয়েছে আগরতলা ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাস। খাবার চুরির অভিযোগ উঠেছে এবার এবং রান্নার কাজে যুক্ত কয়েকজনকে হাতে নাতে ধরে বিক্ষোভে ফেটে পড়েছে সেই ছাত্রীনিবাসের ছাত্রীরা। ঘটনাকে ঘিরে গোটা এলাকাতে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে খবর যে হোস্টেলের আবাসিকদের ছাত্রীর জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত বাইরের নিয়ে যাচ্ছে, যারা রান্নার কাজে যুক্ত রয়েছেন তারা সেক্ষেত্রে খাবারগুলো নিয়ে যাচ্ছে বলে একটা অভিযোগ উঠেছে। কি উঠে আসছে ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ, শুনুন। প্রত্যেকদিন এমন ভাবে তারা প্রত্যেক সময় লয়ে যায়, মানে আমরা আগেও আমরা সেদিনকে 140টা ডিম আসছিল, এর মধ্যে 127টা ডিম পাইছে। তারা জিজ্ঞাসা মাসে ডিম কই, ডিম নাই, বাকি ডিম তোরা খেয়ে গেছিস, এই কথা বলতেছে। আমি বলছি আমরা তো খাইছি না, আমরা খাওয়ানোর একবার গনি, দেওয়ানোর সময় একবার গনি, তবে তারা ডিম কম, ডিম তারা দিছে না। তারপরে আজকেও মানে তারা কাছে মাসে ব্যাগ দো কেডা পারমিশন দিছে, কেডা পারমিশন, আমি কাছে পারমিশন কেউ দিছে না, তুমি দো, আমরা স্টুডেন্ট, আমরা খাওয়ানো তাহলে আমরা জিনিস নিতে গেলি গা, আমরা খাওয়ান দো। এরপর কখনো না কালকে থেকে ব্যাগ দিয়েছি, আজকে তো দেখতে লাগবে না, আমি কিছু না আজকেও দেবো, আজকে এই ব্যাগ দো। এরপর আজকে ব্যাগ দিছে, যখন ব্যাগ দেন আমরা জোর করে ব্যাগ আনছি, একটা জিনিস পাইছো মাসি তারাকে মেমে পারমিশন দিচ্ছে, তারারে চালটা নিবার লিগা, তারার কি এমন ভাবে পারমিশন দিচ্ছে এতলা চাল নিবার লিগা। তো আমরা যখন শর্ট করে মাছের বা মাংসের বা ডিম আমরা মেমের রুমে যাই, মেমে কো মাসি তারা জানে তারার গিয়ে দিগা, আমি তো তোরা নাপের চাল দিই, তোরা নাপে চাল দিই, তোরা নাপে ডিম, তোরা নাপে মাছ দিতে শর্ট হয়ে গেল। মেম থেকে আমরা যতজন স্টুডেন্ট আছে বললে মাছ ডিম দেওয়া হয়, কিন্তু লাস্ট মধ্যে থাকে না, কেন থাকে না, ডিম মাছ কিছু থাকে না, কেন থাকে না, তারা নিয়ে যায়। তারা সবসময় নিয়ে যায়, তারা হোস্টেলে আয়ে একটা ব্যাগ নিয়ে আসিরা যাবার সময় 3-4টা মানে ভর্তি করে সেটা ব্যাগ নিয়ে যায়। আমরা দেখছি কিন্তু আমরা স্কুল আছে, স্কুল থেকে আজ তো লেট হয়ে যায়, যেটা লিখে আমরা চেক করতে পারি না। আর এখানে আমরা গাইড আছে, গাইড মাসিও চেক করে না, গাইড মাসিদের কোনো কথা কইছে। এদিন ছাত্রীরা নজরদারি চালানোর সময় রান্নার কাজে নিয়োজিত কয়েকজনকে খাবার নিয়ে বের হতে তারা দেখেছেন এবং তারপরে তাদের ব্যাগ চেক করার পর উঠে আসে যে সেখানে সমস্ত খাবার, যারা ছাত্রীর জন্য বরাদ্দকৃত খাবারগুলো তারা নিয়ে বের হয়ে যাচ্ছেন রীতিমতো। তবে সেখানে হাতে নাতে ছাত্রীরা ধরেছেন। এরপরে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্রীরা, হোস্টেল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অভিযোগ দীর্ঘদিন ধরেই খাবারের পরিমাণ কম দেওয়া হচ্ছিল, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকরী কোনো রকমের পদক্ষেপই গ্রহণ করা হচ্ছে না। ছাত্রীদের এও দাবি হচ্ছে যে প্রায়শই তাদেরকে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এবং অন্যদিকে খাবারের পরিমাণও অনেকটাই কমে যাচ্ছে। এই দুইয়ের ক্ষেত্রে কিন্তু আবার রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তারা। অন্যদিকে প্রশ্ন উঠছে যে হোস্টেল সুপার কি করছেন, আদৌ কি তিনি তার দায়িত্ব পালন করছেন, যেখানে ছাত্রীদের স্বার্থ রক্ষার দায়িত্বই হচ্ছে হোস্টেল সুপারের কাছে। কিন্তু সেক্ষেত্রে আদৌ যদি ছাত্রীরা সেখানে অভিযোগ জানিয়ে থাকেন হোস্টেল সুপারের বিরুদ্ধে, তাহলে কেন নীরব দর্শকের ভূমিকা পালন করা হচ্ছে, কেনই বা সেক্ষেত্রে হোস্টেল সুপার কোন রকমের পদক্ষেপ গ্রহণ করছে না? যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে আদৌ সেক্ষেত্রে যারা এই রকম কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, এছাড়া হোস্টেল সুপারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে আবাসিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।